সুপ্রিয় দর্শক, শুভ সকাল। আজ 26শে জুলাই, শনিবার। সকালবেলায় ঘুম থেকে উঠলাম। খুব সুন্দর একটা সকাল, গ্রামীণ পরিবেশ। বাংলাদেশের চরাচরিত নিয়ম অনুযায়ী সকাল হয়েছে। ঘুম থেকে উঠেই দেখলাম শিশিরে ভেজা ঘাস, শান্ত চারিদিকে, সুন্দর বাতাস, পাখিদের কলতান। অনেক অনেক বছর পর এই দৃশ্য দেখলাম আমি। গাজীপুরের পুবাইল নামক স্থান এটা। শালিক পাখি, রাত 12টার দিকে আমরা এই যে ঘাটে বাঁধা নৌকা দেখছেন, এই নৌকাতে ঘুরে বেরিয়েছি এই বিলের মধ্যে। আমরা সকাল 9টার দিকে সকালের নাস্তা করব, তারপর চলে যাব যার যার গন্তব্যে, ঢাকার দিকে। এই দেখুন বক, এটা হচ্ছে বক। সুন্দর শাপলা ফুটে আছে, সাদা সাদা শাপলা। রাতের বেলায় আমরা ছিলাম এই কটেজটাতে। মশারি টাঙানো। আমি ছিলাম এই ব্লু যে মশারিটা দেখছেন এখানে। এই হচ্ছে আমাদের ড্রয়িং রুম, এখানে আমরা আড্ডা মেরেছি। আর এই কটেজটাতে আমরা ছিলাম। ভোরের সূর্য উঠে যাচ্ছে।
একদম গ্রামীণ পরিবেশ। এই রিসোর্টটার নাম হচ্ছে জল ও জঙ্গলের কাব্য। এটির প্রতিষ্ঠাতা একজন পাইলট, বাংলাদেশ বিমানের একজন অবসরপ্রাপ্ত পাইলট। উনি অনেক বড় একটা জায়গা জুড়ে এই রিসোর্ট গড়ে তুলেছেন। এখানে একটি পুকুর দেখা যাচ্ছে, শাপলা পুকুর। একদম গ্রাম বাংলার প্রতিটা জায়গা যেমন হয় ঠিক তেমনি। এটা হচ্ছে জাম গাছ। লিচু গাছ। এখানে মাচা করে দেয়া আছে, হয়তো কোনো সবজি লাগাবে। ডুমুর, এটা হচ্ছে ডুমুর গাছ। আর শান বাঁধানো ঘাট পুকুরের। পুকুরে ফুটে রয়েছে লাল শাপলা। বেশ বড় একটা পুকুর। প্রায় সব ধরনের ফলের গাছ আছে, আম, জাম, কাঁঠাল, লিচু। ঘুম থেকে উঠেই এই দৃশ্য ভিডিও করলাম, খুব ভালো লাগছে। লাল পিঁপড়া, লাল পিঁপড়া না কালো পিঁপড়া আল্লাহ জানে। কালো পিঁপড়া কামড় দিয়েছে। এই দেখুন একটা বট গাছ। এটা মনে হয় না অনেক বছরের। এইদিকে আরেকটি পুকুর। এটা পুকুর না, সামনে যে বিল আছে ওই বিলেরই অংশ। এখানেও ফুটে রয়েছে লাল সাদা দুই ধরনের শাপলা। এই দেখুন কত সুন্দর। ওই যে এখানে সাদা শাপলা।
সুপ্রিয় দর্শক, সুযোগ পেলে আসবেন। খুব সুন্দর এবং মনোরম পরিবেশ। তবে এখানে এই সেই শহরের বা অন্যান্য রিসোর্টের মতো শহুরে ফ্যাসিলিটি, যেমন এই কটেজের কোনো জায়গায় আপনি কোনো ইট পাথরের কটেজ পাবেন না। এখানে সবই কুড়ে ঘর টাইপের, টং টাইপের খোলামেলা কটেজ। আর এসব কটেজে কোনো এসি লাগানো নাই, ফ্যান দেয়া আছে। একেবারে গ্রামীণ পরিবেশ করে রাখা হয়েছে এখানে। ঘুঘু ডাকছে, ঘুঘুর শব্দ শুনতে পাচ্ছেন। আমি এখানে একটা পাখি দেখতে পাচ্ছি, দেখি এটাকে ভিডিওতে আনা যায় কিনা। কি সুন্দর লেজ, লম্বা লেজ। দেখি কি পাখি, কেউ জানি না ভিডিওতে আসছে কিনা। এখানে রাতে স্টে করতে হলে আপনাকে ব্যাচেলার আসাই ভালো। ফ্যামিলি নিয়ে যদি আসেন তাহলে ভোরে চলে আসবেন এবং বিকেল পর্যন্ত থেকে চলে যেতে পারেন। মাশাআল্লাহ, কি সুন্দর দৃশ্য। শুকনো মৌসুমে এই যে বিল দেখতে পাচ্ছেন বা খাল দেখতে পাচ্ছেন, এখানে ধান লাগানো হয়, পুরোটাই থাকে ধান ক্ষেত। ওনাদের কাছ থেকে জানতে পারলাম। এই দেখুন, এই খালের এই অংশে কি সুন্দর শাপলা ফুল ফুটে আছে। দর্শক, আশা করি আপনাদের ভালো লেগেছে এই সুন্দর গ্রামীণ পরিবেশ। আমার অত্যন্ত ভালো লেগেছে। আগে যখন দাদা বাড়িতে ঘুরতে যেতাম গ্রীষ্মের ছুটিতে, তখন এ জাতীয় পরিবেশ পেতাম। পাখির কলতান, সুন্দর বাতাস, স্বাস্থ্যকর বাতাস। রাতের বেলায় এই জায়গাটাতে গান বাজনা হয়েছিল বাউলদের নিয়ে। এখানে বাউলরা গান গেয়েছিল। এই হচ্ছে বাউলের সরঞ্জাম।
চলুন আপনাদের দেখাই এখানকার ওয়াশরুমের অবস্থা। এখানে প্রায় অনেকগুলি ওয়াশরুম আছে। আমি এখন যাচ্ছি ওয়াশরুমে। তার আগে এখানে দেখতে পাচ্ছি ওদের কিচেন। এখানে হয়তো রান্না বান্না করা হয়। লাকড়ির চুলায় রান্না বান্না করা হয়। এটাকে সম্ভবত বলা হয় কাঠ গোলাপ গাছ। আম গাছ, এদিক দিয়ে অনেক জায়গায় যাওয়া যায়। আমি যাচ্ছি ওয়াশরুমের দিকে। একটু পর কিছুক্ষণ পরই এখানে দেখা যাবে ওয়াশরুম। অর্থাৎ এখানে যদি আপনি বড় গ্রুপ নিয়েও আসেন পিকনিক করতে, তাও করা যাবে। এই যে পানি ট্যাঙ্ক, এখান থেকে পানি সাপ্লাই দেওয়া হয়। আমি একটু দেখাচ্ছি এখানকার অবস্থাটা। এই হচ্ছে ওয়াশরুম, হাই কমোড। ওদিকটাই চলুন দেখে আসি। বাঁশ ঝাড়, এই হচ্ছে বাঁশ ঝাড়। শালিক পাখি, এটা মনে হয় বুলবুলি ডাকছে। এটা হচ্ছে নিম গাছ, আর নিচে হচ্ছে বাঁশ ঝাড়। নিচে ছড়িয়ে ছিটে আছে নিম ফল। এই হচ্ছে বাঁশ ঝাড়। অপরূপ দৃশ্য। ব্যবহার করি, আমি তো নাই। কাকান একটু খেয়ে খেয়ে। আহা আহা, সেই স্বাদ। চিতই পিঠা, এটা মেইন ব্রেকফাস্ট না, সাইড।
যে চালটা, চালের গুঁড়া, এটা ঠিক এই যে সামনে পানি দেখছেন, এখানে ধান ক্ষেত ছিল, সেই ধানের, সেই চালের পিঠা। ধন্য ধন্য বলি তারে। রাত্রে শুয়েছিলাম কটেজটাতে, আমাদের মশারি এভাবে টানানো ছিল, আমি এখানে শুয়েছিলাম আর এভাবে নেচার দেখেছি। ডাকের ডাক, একটা চিল এসেছিল ডাকের বাচ্চা নেওয়ার জন্য, কিন্তু পারে নাই, ভিডিওটা করতে পারলাম না, চিলটা চলে গেছে। গরম গরম চিতই পিঠা। সবার আগে করো ভাইরে মনকে পরিষ্কার, আখেরাতে পাইবা তুমি পুরস্কার, পাইবা পুরস্কার। ওরে এই দিন তো দিন নয় ভাইরে, ওরে এই দিন তো দিন নয় ভাইরে, বড় একটি নৌকা, সকালের নাস্তা খেতে আসলাম, দেখি কি দিল নাস্তায় আজকে। চাপাতি, মুরগির মাংস, ভাজি, কলিজা, বুটের ডাল, চাপাতি, আরো আছে।
এটা মুরগির মাংস। হ্যাঁ মুরগির মাংস, সেতু পিঠা আর চালের রুটি আছে। দই পিঠা ভালোই হবে। সুপ্রিয় দর্শক, আমাদের যাওয়ার সময় হয়ে গেছে, চলে যাচ্ছি। ভালো লাগলো এই রিসোর্টটাতে, একদম র একটা রিসোর্ট। হয়ে যাবে না, চলে যাচ্ছি। ভালো লাগলো, হ্যাঁ ভালো লাগলো ভাই। অনেক মজা পেলাম, আনন্দ করলাম। এখন যাচ্ছি বাসার অভিমুখে। আবার কোনোদিন আসবো সবাইকে নিয়ে ঘুরতে। সুন্দর জায়গা, সিকিউরড। যারা গ্রামগঞ্জ পছন্দ করেন তারা আসতে পারেন। তাহলে আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। শেষ হলো আমাদের জল ও জঙ্গলের অভিযান। প্রচুর গাছপালা। বাংলা ক্যাম্প ফেসবুক পেজে আপনারা আরো অনেক ছবি দেখতে পারবেন। স্টিল যে ছবিগুলি সেগুলি তুলেছি। এই শুনেন পাখির ডাক, কামরাঙ্গা গাছ, সুন্দর কামরাঙ্গা ধরে আছে উপরে। Goodbye. একটা নতুন ভিডিও হইলো এটা। এটা কেউ করে নাই, খালি আজকে নতুন হইলো। এটা জানে আপনার বেগম সাহেব দেখেন না, বলবে যে কোন সুরঙ্গে ঢুকছিল। সুরঙ্গ করে নিলাম। গান নাই ওদিকে, ওদিকে গান নাই।